আজকে আমরা দেখব আমরা যদি চ্যাট বা মেসেজিং টাইপের সার্ভিস দিতে চাই তাহলে আমাদেরকে কীরকম সিস্টেম ডিজাইন করতে হয়। এরকম চ্যাট বা মেসেজিং টাইপ সিস্টেমের একটা এক্সাম্পল হচ্ছে হোয়াটসঅ্যাপ। সো আমরা আজকে দেখব যে আমরা যদি একটা হোয়াটসঅ্যাপ বানাতে চাই তাহলে আমাদের সিস্টেম ডিজাইনটা কীরকম হতে পারে। আমরা যেই হোয়াটসঅ্যাপ টাইপের সিস্টেমটা ডিজাইন করতে চাচ্ছি সেটার রিকোয়ারমেন্টগুলো কী কী সেগুলো প্রথমে আমি দেখে নিই। আমাদের রিকোয়ারমেন্টে প্রথমে হচ্ছে যে আমরা 1-to-1 মেসেজিং করতে পারবো, আমরা গ্রুপ মেসেজ করতে পারবো, অর্থাৎ আমরা একটা গ্রুপ ক্রিয়েট করে সবাইকে মেসেজ দিতে পারবো। আমরা যে মেসেজগুলো পাঠাচ্ছি সেগুলো টেক্সট হতে পারে বা মিডিয়া ফাইল হতে পারে, লাইক পিকচার, ভিডিওস। আমরা যে মেসেজগুলো পাঠাচ্ছি সেগুলোর অ্যাকচুয়ালি প্রপার নোটিফিকেশন আসতে হবে, যেমন সেন্ড হয়েছে কিনা, ডেলিভার্ড হয়েছে কিনা বা রিড হয়েছে কিনা সেটা। তো আমাদের অ্যাকচুয়ালি সিস্টেমটার মোটামুটি রিকোয়ারমেন্টটা এটাই। এবং মেইন যে রিকোয়ারমেন্টটা সেটা হচ্ছে যে আমাদের সিস্টেমটা স্কেলেবল হতে হবে, অর্থাৎ এটাকে আমরা যেন স্কেল করতে পারি। প্রথমে আমরা 1-to-1 অর্থাৎ একজন থেকে আরেকজনকে মেসেজ পাঠানোকে যদি আমরা চিন্তা করি, তাহলে ধরলাম যে আমাদের একজন ক্লায়েন্ট C1 এবং আমাদের আরেকজন ক্লায়েন্ট C2। এটা হচ্ছে আমাদের সিস্টেম। টপ লেভেল থেকে দেখলে যেটা হবে, আমাদের ক্লায়েন্ট C1 তাদের ডিভাইস থেকে একটা মেসেজ আমাদের সার্ভারে সেন্ড করবে এবং আমাদের সার্ভারের রেসপন্সিবিলিটি হচ্ছে সেই মেসেজটা আমাদের যেই ক্লায়েন্ট 2 আছে তার ডিভাইসে শো করা। যদি আমরা চাচ্ছি যে ক্লায়েন্ট 1 ক্লায়েন্ট 2কে একটা মেসেজ সেন্ড করবে, তাহলে আমাদের ক্লায়েন্ট 1 তার ডিভাইস থেকে একটা মেসেজ আমাদের সার্ভারে সেন্ড করবে, আমাদের সার্ভারে সেই মেসেজটা ক্লায়েন্ট 2কে দেবে। তাহলে যেটা হবে যে আমাদের ক্লায়েন্ট 1 থেকে মেসেজটা আমাদের সার্ভারে যাবে, এরপর আমাদের সার্ভার সেই মেসেজটা ক্লায়েন্ট 2কে পাঠাবে। এরপর ক্লায়েন্ট 2 কাছে পৌঁছানোর পরে এ আমাদেরকে একটা রেসপন্স ব্যাক করবে যে সে পেয়েছে, সেটা আমাদের সার্ভারে আসবে এবং আমাদের সার্ভার ক্লায়েন্ট 1কে সেই মেসেজটা সেন্ড করবে। এভাবে আমাদের ক্লায়েন্ট 1 জানতে পারবে যে তার মেসেজটা ক্লায়েন্ট 2 এর কাছে পৌঁছিয়েছে। কিন্তু আমরা যে টিপিক্যাল যে প্রোটোকলগুলো ইউজ করি লাইক HTTP, সেখানে আসলে এই ব্যাপারটা একটু ইমপ্লিমেন্ট করাটা কঠিন, কারণ এটা যেটা হয় ক্লায়েন্ট সার্ভারের সাথে কানেক্ট হতে পারে কিন্তু সার্ভার ক্লায়েন্টের সঙ্গে গিয়ে কানেক্ট হতে পারে না। এর কারণটা হচ্ছে আমরা যে টিপিক্যালগুলো সিস্টেমগুলো ইউজ করি সেগুলো হচ্ছে পুল টাইপের সিস্টেম, অর্থাৎ আমরা সার্ভার থেকে ডাটা পুল করার চেষ্টা করি। কোন ডাটাটা পুল করতে চাই সেটা আমরা সার্ভারকে রিকোয়েস্ট করি এবং সেই ডাটাটা আমরা সার্ভার থেকে পুল করে আমরা ক্লায়েন্টে নিয়ে আসি। এই সেম জিনিসটা আমরা ক্লায়েন্টের ক্ষেত্রে করতে পারি না, কারণ আমাদের সার্ভারের কাছে ক্লায়েন্টের কোনো অ্যাড্রেস থাকে না। এর ফলে যেটা হয় আমাদেরকে অলওয়েজ একটু পুল করতে হয়। এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমরা যেটা ইউজ করতে পারি সেটা হচ্ছে লং পুলিং। লং পুলিংয়ের ক্ষেত্রে যেটা হবে, আমাদের যে C2 ক্লায়েন্ট আছে সে আমাদের সার্ভারে রিকোয়েস্ট করে রাখবে। এখন কিন্তু সে রিকোয়েস্ট করেছে, সে ডেটা নিবে এবং সে একটা অনেক সময় ধরে পুল করবে, মানে সঙ্গে সঙ্গে সে রেসপন্স চাবে না। এ যখন পুল করার জন্য রিকোয়েস্ট করেছে এবং রেসপন্স পায়নি বা রেসপন্সের জন্য ওয়েট করছে অনেক সময় ধরে, এর মাঝখানে আমাদের C1 ক্লায়েন্ট যদি কোনো ডেটা আমাদের সার্ভারে পাঠায়, সেই ডেটাটা সে সার্ভার থেকে C2 ক্লায়েন্টে নিয়ে যাবে। সেম জিনিসটা C1ও করবে। তো এতে যেটা হবে, C1 বা C2 অলওয়েজ একটা কানেকশন বা লং পুলিং কানেকশন আমাদের সার্ভারের সাথে ক্রিয়েট করে রাখবে এবং সেই কানেকশন যখন আবার এক্সিট হয়ে যাবে সে আবার একটা নতুন কানেকশন ক্রিয়েট করবে। আমরা অ্যাকচুয়ালি এই ক্ষেত্রে এই লং পুলিংটা ইউজ করবো না, কারণ আমাদের কাছে একটা বেটার টেকনোলজি আছে বা বেটার প্রোটোকলও আছে এবং সেই প্রোটোকলটা হচ্ছে ওয়েবসকেট। ওয়েবসকেট অ্যাকচুয়ালি এরকম পুল টাইপের প্রোটোকল না। ওয়েবসকেটে যখন ক্লায়েন্ট সার্ভারের সাথে কানেক্ট হয় তখন এই সার্ভারে এই ক্লায়েন্টের একটা কানেকশন তৈরি করা থাকে, যেই কানেকশনে সে ডাটাটা সার্ভার থেকে ক্লায়েন্টও পাঠাতে পারে, অর্থাৎ এটা হচ্ছে 2-ওয়ে কানেকশন। আমরা যেটা HTTP কথা বলছিলাম সেটা 1-ওয়ে কানেকশন, অর্থাৎ ক্লায়েন্ট থেকে সার্ভারে ডেটা যাবে এবং সেই ডেটাটার উপর বেস করে তার যা যা ইনফরমেশন দরকার সেই ইনফরমেশন সে সার্ভার থেকে কালেক্ট করে ওই কানেকশনের মধ্যে দিয়ে নিয়ে চলে আসবে। এর কারণটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভারের অ্যাড্রেস জানে কিন্তু সার্ভার ক্লায়েন্টের অ্যাড্রেস জানে না, এবং সার্ভার যদি ক্লায়েন্টের অ্যাড্রেস জানে না
এই কানেকশনের মধ্যে ডেটা না আসলে পরবর্তীতে সার্ভার ক্লায়েন্টকে ইনফর্ম করতে পারবে না। বাট যখন আমরা ওয়েবসকেটের কথা বলছি, ওয়েবসকেটে অ্যাকচুয়ালি সার্ভারের কাছে ক্লায়েন্টের একটা কানেকশন রিকোয়েস্ট থাকে যায় বা কানেকশন পয়েন্ট থাকে যায়, যার ফলে সার্ভারও ক্লায়েন্টকে অ্যাক্সেস করতে পারে এবং ক্লায়েন্টও সার্ভারকে অ্যাক্সেস করতে পারে। অর্থাৎ ওয়েবসকেট হচ্ছে 2 ওয়ে কানেকশন, যেটার মাধ্যমে ক্লায়েন্ট সার্ভারকে কানেক্ট করতে পারে এবং সার্ভার ক্লায়েন্টকে কানেক্ট করতে পারে। এই জন্য আমরা এখানে ওয়েবসকেট ইউজ করবো, কারণ আমার যখন দরকার হবে আমি ডেটা সার্ভারে পাঠাবো এবং সার্ভার থেকে ডেটা কানেক্ট করবো। সো এই ক্ষেত্রে আমাদেরকে একটা কি ভ্যালু ইউজ করতে হবে, যেটা অ্যাকচুয়ালি এই সার্ভারে ক্লায়েন্টের যে কানেকশনটা আছে সেটাকে স্টোর করবে। ধরলাম যে এটা হচ্ছে সেই কি ভ্যালু স্টোরটা, যেটা হচ্ছে যে ক্লায়েন্টের নেম থাকবে এখানে এবং সেই ক্লায়েন্টের সাথে ওয়েবসকেটের যে কানেকশনটা, অ্যাকচুয়াল যে কানেকশনটা সেটা আসলে এখানে স্টোর করা থাকবে এবং এটা অ্যাকচুয়ালি কানেক্ট থাকবে আমাদের এই সার্ভারের সাথে। এখন আমরা যদি একটু প্রসেসটা দেখি কি হবে। ক্লায়েন্ট 1 যখন একটা টেক্সট মেসেজ ক্লায়েন্ট 2কে পাঠাতে চাবে, তো ক্লায়েন্ট 1 সেই মেসেজটা আমাদেরকে সার্ভারকে পাঠাবে এবং আমাদের সার্ভার ইমিডিয়েটলি জানাই দিবে যে হ্যাঁ আমরা ডেটাটা রিসিভ করেছি। আমাদের যে সার্ভার অ্যাকচুয়ালি এই টেবিলটা লুক আপ করবে যে আমাকে যেহেতু ক্লায়েন্ট 2কে পাঠাতে হবে, তার কানেকশনটা কি, তার কানেকশন হচ্ছে এটা, এবং এই কানেকশনের উপর বেস করে আমাদের এই সার্ভার ক্লায়েন্ট 2কে সেই মেসেজটা সেন্ড করবে। সো এখন আমাদের সার্ভার ক্লায়েন্ট 2কে মেসেজটা সেন্ড করতে পারছে, কারণ আমাদের কানেকশনটা এখানে আছে, আমাদের সার্ভার জানে তার কানেকশনটা কোথায় আছে। এবং এরপরে যেটা হবে, সো ক্লায়েন্ট তো সার্ভার অ্যাড্রেস জানে, সো ক্লায়েন্ট এখন সার্ভারকে পাঠাবে যে হ্যাঁ আমি মেসেজটা রিসিভ করেছি। এই সেম জিনিসটা আমাদের সার্ভার ক্লায়েন্ট 1কে পাঠাতে পারে যে এখন ইউজার সে ডেটা পেয়েছে। এটা ছিল যে আমাদের সার্ভার ডেটা পেয়েছে, এটা হচ্ছে আমাদের ইউজার ডেটা পেয়েছে। সো এখন সে জানবে যে আমাদের এটা ইউজার পেয়েছে। সো এটা ছিল সেন্ড, এটা ছিল এখন ডেলিভার্ড। যদি ভবিষ্যতে কখনো এই ক্লায়েন্ট 2 মেসেজটা রিড করে, তখন ক্লায়েন্ট 2 আবার আমাদের সার্ভারকে পাঠাবে ডেলিভার ছিল যে সে সেটা রিড করেছে, এবং আমাদের সার্ভার আবার ক্লায়েন্ট 1কে পাঠাবে সে সেটাকে রিড করেছে। সো এইভাবে আমরা অ্যাকচুয়ালি সেন্ড, ডেলিভার্ড এবং রিড এই টাইপের নোটিফিকেশনগুলো পেতে পারি। এখন একটা জিনিস আমরা যদি নোটিস করি, এই পুরো সিস্টেমটা আমাদের কাছে অনেক সহজ মনে হলো, ব্যাপারটা অনেক সহজ হবে না যখন আমরা একটু স্কেল করতে যাব। কারণ এখন কিন্তু আমাদের একটা সার্ভার নিয়ে কথা বলছি, বাট স্কেল করতে গেলে আমাদের এখানে একটা সার্ভার থাকবে না। তখন ব্যাপারটা হবে এরকম, এটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট 1, এটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট 2। নাও আমাদের হচ্ছে এখানে মাল্টিপল সার্ভার, একটা সার্ভার, দুটো সার্ভার, তিনটা সার্ভার এবং চারটা সার্ভার। তো আমি এগুলোকে নাম দিচ্ছি S1, S2, S3, S4, এবং এই পুরো জিনিসটা একটা লোড ব্যালেন্সার দিয়ে কানেক্টেড। এখন যে প্রবলেমটা হবে সেটা হলো, আমাদের ক্লায়েন্ট যখন এই লোড ব্যালেন্সের থ্রুতে কানেক্ট হতে চাবে, ধরলাম সে কানেক্ট করবে S1 এর সাথে, S1 সার্ভারের সাথে, এবং আমাদের C2 যে অ্যাকচুয়ালি কানেক্ট হতে চাচ্ছে লোড ব্যালেন্সের থ্রুতে, ধরলাম সে কানেক্ট হচ্ছে S3 এর সাথে। বাট এবং আমাদের যেই ক্লায়েন্ট এবং কানেকশনের যে ম্যাপিংটা সেটা কিন্তু এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সার্ভারের সাথে থাকবে। ধরলাম যে এটা সার্ভার 1-এর কানেকশন স্টোর, এটা হচ্ছে সার্ভার 3 কানেকশন স্টোর। তো এই সার্ভার অ্যাকচুয়ালি জানে তার সাথে কোন কোন ইউজার কানেক্টেড এবং তাদের কানেকশনটা কি। সো এখন আমাদের যদি C1 একটা ডেটা সেন্ড করতে চায়, সে যখন এই সার্ভারে যাবে, এই সার্ভার দেখবে যে তার C2 এর সাথে কোনো কানেকশনই নাই, তখন কিন্তু আমরা যেই স্মুথ প্রসেসটা চালাচ্ছিলাম সেটা চলবে না। এই ক্ষেত্রে আমাদেরকে সেপারেট একটা কি ভ্যালু স্টোর মেনটেন করতে হবে। সেটা অনেকটা হবে এরকম, যেখানে আমাদের ক্লায়েন্ট থাকবে এবং সে কোন সার্ভারের সাথে কানেক্টেড থাকবে সেটা আমাদের এখানে স্টোর করে রাখতে হবে। এবং এই যে কি
কি ভ্যালু স্টোরটা সেটা অ্যাকচুয়ালি সবার সাথে কানেক্টেড থাকবে। এটা অ্যাকচুয়ালি আমাদের সবাই অ্যাক্সেস করতে পারবে। সো এখন যেই সুবিধাটা হবে সেটা হলো আমরা যে ক্লায়েন্ট 1 কোনো একটা মেসেজ সেন্ড করতে চাই ক্লায়েন্ট 2কে, সে ইজিলি করতে পারবে। কীভাবে? প্রথমে ক্লায়েন্ট 1 মেসেজটা আমাদের সার্ভারে পাঠাবে, ধরলাম সেটা S1-এ চলে আসলো, কিন্তু S1-এ জানে তাকে পাঠাতে হবে ক্লায়েন্ট 3-তে। সো সে অ্যাকচুয়ালি এইখানে লুক আপ করবে যে ক্লায়েন্ট 3 কোন সার্ভারে আছে, সে S3-তে আছে। সো সে এখন যে কাজটা করবে, সার্ভার 1 সার্ভার 3-কে সেই মেসেজটা রিডাইরেক্ট করবে, যেহেতু এরা ইন্টারনালি কানেক্টেড। সো এরা জানে যে একজন একজনকার সাথে কানেকশন কোথায় আছে। S3 পাবে যে তার মেসেজটা সেন্ড করতে হবে ক্লায়েন্ট 2-কে। সো S3 দেখতে পারবে যে ওকে ক্লায়েন্ট 2 এর কানেকশনটা কোনটা, এই কানেকশন ধরে সেই মেসেজটা সে ক্লায়েন্ট 2-কে পাঠাবে। সো এটা হচ্ছে যে 1-to-1 মেসেজ সেন্ড করা। আমরা যদি গ্রুপে মেসেজ সেন্ড করতে চাই সেটা করতে পারবো। এখানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন আমরা গ্রুপ তৈরি করব তখন আমাদেরকে আরেকটা টেবিল তৈরি করতে হবে। সো এটা মানে হচ্ছে যে আমরা একটা গ্রুপ খুলেছি G1, যার মধ্যে আমাদের 3টা ক্লায়েন্টই আছে। আমরা যদি এই গ্রুপের মধ্যে কোনো একটা মেসেজ সেন্ড করতে চাই, অর্থাৎ এই ক্লায়েন্ট যখন মেসেজটা সেন্ড করবে তখন সে বলে দেবে যে হ্যাঁ আমি একটা গ্রুপে মেসেজ সেন্ড করতে যাচ্ছি, কোন গ্রুপ বলে দিবে। এবং সেটা যখন কোনো সার্ভারে আসবে, এই সার্ভার তখন চেক করবে যে আমাকে কাকে কাকে সেন্ড করতে হবে এবং কোন কোন সার্ভারে সেন্ড করতে হবে, সে সেটা এখান থেকে লুক আপ করে দেখে নিতে পারবে। এবং তাকে যেই সার্ভারে মেসেজগুলো সেন্ড করতে হবে সে জাস্ট সেই সার্ভারে মেসেজগুলো সেন্ড করে ফেলবে। এবং যখন একটা সার্ভার সেই ডেটাগুলো পাবে যে হ্যাঁ আমাকে এই ক্লায়েন্টকে মেসেজটা সেন্ড করতে হবে, সে তো সেখান থেকে মেসেজটা সেন্ড করতে পারবে। তো গ্রুপের ক্ষেত্রে অলমোস্ট ব্যাপারটা সেম, জাস্ট আমাদেরকে এই যে গ্রুপ টেবিলটা মেনটেন করতে হবে। এবং আমাদের সার্ভার যখন দেখবে যে এটা একটা গ্রুপ মেসেজ, তখন সে এই গ্রুপের কোন কোন ক্লায়েন্টকে সেন্ড করতে হবে এবং তাদের সার্ভারের অ্যাড্রেসগুলো কী কী, এই দুটো টেবিল থেকে লুক আপ করে সে এই ডেটাগুলো পেয়ে যাবে। সো এভাবে সে গ্রুপে মেসেজটা সেন্ড করতে পারবে। যখন আমাদের ক্লায়েন্ট একটা মেসেজ সেন্ড করবে, আমাদের সার্ভারে আসার সঙ্গে সঙ্গে আমাদের সার্ভার ক্লায়েন্টকে বলে দেবে হ্যাঁ আমরা মেসেজটা পেয়েছি। এরপরে যেটা হবে, এই সার্ভার টু সার্ভার যাবে এবং সার্ভার যখন ক্লায়েন্টকে মেসেজটা পাঠাবে তখন সে বলবে যে ডেলিভার্ড, সেই মেসেজটা ব্যাক হয়ে আসবে ক্লায়েন্টের কাছে। এবং ক্লায়েন্ট যখন সিন করবে সেম জিনিসটা আবার এই সার্ভার হয়ে ব্যাক হয়ে আবার মেইন ক্লায়েন্টের কাছে চলে আসবে যে সে সেটা সিন করেছে। এখানে একটা জিনিস আমরা কিছু নোটিস করি, সেটা হচ্ছে যে আমরা কিন্তু কোনো জায়গায় মেসেজ স্টোর করছি না, কারণ আমরা চাচ্ছি না যে কোনো মেসেজ আমরা স্টোর করবো, প্রাইভেসি পারপাসে আমরা স্টোর করবো না। আমাদের ক্লায়েন্ট থেকে সার্ভার থ্রুতে ডাইরেক্টলি চলে যাবে একটা ক্লায়েন্টের কাছে, আমরা সার্ভারে কোনো ডেটা স্টোর করবো না। বাট আমরা যদি স্টোর করতে চাই সেটা করতে পারি, কারণ আমাদের যখন এই সার্ভার ডেটা আসবে তখন আমরা একটা সেপারেট একটা টেবিল মেনটেন করতে পারি। সেক্ষেত্রে আমরা বলে দিতে পারি যে এটা কার কাছ থেকে আসে, লাইক ফ্রম, এবং কার কাছে যাবে টু, বললাম যে এটা C2-তে যাবে, গ্রুপে কিনা, সো আমরা রাখতে পারি যে ইস গ্রুপ কিনা। যদি ইয়েস হয় তাহলে এই C2 এর জায়গায় কোন গ্রুপ আইডিটা এখানে বসবে। এই ডেটাগুলো আমরা এখানে স্টোর করে রেখে দিতে পারি, যে ডেটার দরকার আমাদের সেটা আমরা একটা স্টোর করে রাখতে পারি যদি আমরা স্টোর করতে চাই। বাট এই ক্ষেত্রে আমরা স্টোর করতে চাচ্ছি না। কিন্তু এই স্টোর করতে না চাওয়ার ফলে একটা প্রবলেম হতে পারে, সেটা হচ্ছে যে আমরা যে মিডিয়া ফাইল সেন্ড করব সেটা অ্যাকচুয়ালি ফুল মিডিয়া ফাইলটা এই সার্ভার টু সার্ভার ভিজিট করাটা একটু কঠিন হতে পারে। আর সেক্ষেত্রে আমরা কোনো একটা স্টোরেজ স্টোর করতে পারি, লাইক S3। ধরলাম এটা হচ্ছে আমাদের সেই স্টোরেজ যেখানে একটা মিডিয়া ফাইল যখন ক্লায়েন্ট আমাদের সার্ভারকে পাঠাবে, সার্ভার সেটাকে এইখানে স্টোর করে রাখবে। সো এটা আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে S3 টাইপের একটা সার্ভিস। এবং পরবর্তীতে যেটা হবে যে যেহেতু ক্লায়েন্ট 2-কে পাঠাচ্ছে, ধরলাম এখানে এই ফাইলটা মিডিয়া ফাইলটা যখন ক্লায়েন্ট 2 এর কাছে চলে যাবে, এরপরে আমরা সেটাকে ডিলিট করে ফেলবো, সেম প্রাইভেসি পারপাস। আমরা অ্যাকচুয়ালি মেসেজ স্টোর করবো না, কারণ হচ্ছে আমার দরকার নেই, খুব ছোটো ডেটা। আমরা হচ্ছে মিডিয়া ফাইলগুলোকে স্টোর করতে হবে, কারণ না হলে আসলে এই ডেটা পাস করাটা একটু কঠিন অনেকগুলো ডেটার ক্ষেত্রে। আমরা সেটাকে স্টোর করে রাখবো এবং যখন কোনো ক্লায়েন্ট সেটাকে নামিয়ে ফেলবে আমরা তখন সেটা ডিলিট করে ফেলবো। বাট আমরা যদি স্টোর করতে চাই তাহলে স্টোর করে রাখতে পারি, ইটস আপ টু ইউ।
সো এই হলো মোটামুটি হোয়াটসঅ্যাপ টাইপে যদি আমরা সিস্টেম ডিজাইন করতে চাই সেটা কীরকম করে হবে। এখানে মেইন জিনিসটা হলো আমরা ওয়েবসকেট ইউজ করতেছি, আমরা HTTP ইউজ করছি না, কারণ এখানে আসলে ওয়েবসকেটটা খুব ভালো ম্যাচ করে। বাট ওয়েবসকেটটা ইউজ করার ক্ষেত্রে অ্যাকচুয়ালি যেহেতু এটা কানেকশন স্টোর করতে হয়, সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি এটা মেনটেন করতে হয় যে কোন ক্লায়েন্ট কোন সার্ভারের সাথে কানেক্ট আছে এবং তারা একজন একটা সার্ভারের সাথে ইন্টারনালি কানেক্টেড। সো এই পুরো জিনিসটা আমাদেরকে একটু মাথায় রাখতে লাগবে। সো আপনাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হয় পরের টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।